আবুল আহাব আপনার মরা ভাই আব্দুল্লাহ, তার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবুল আহাব ডাক দিয়ে বলছে, দাসী তোমাকে আমি নিষেধ করেছিলাম বাড়ি থেকে বের হতে পারবা না, অথচ বাড়ি থেকে তুমি বের হয়ে এসেছো, একটা সুসংবাদ নিয়ে এসেছো, আমার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, একটা সুসংবাদ আমাকে দিয়েছো। সুসংবাদটা যদি না দিতা তোমার খবর আমি আজকে খারাপ করে দিতাম, কারণ নিষেধ ছিল বাড়ি থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ দাসী উম্মে সুলাইম অথবা উম্মে আইমান, তুমি যেহেতু এই খুশির সংবাদটা সর্বপ্রথম আমার কানে দিয়েছ দাসী, এতটাই খুশি হয়ে গেলাম, আমার ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান হয়েছে, আমি আনন্দিত হলাম, খুশি হলাম। হে দাসী এই খুশিতে আজকে আমি তোমাকে খালি হাতে ফেরাবো না, যাও আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে আবুল আহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে, মুক্তি করে দিয়েছে, খুশি হয়ে। কি হয়ে? অথচ আবু জেহেলের আবুল আহাবের ইতিহাস আমরা কি জানি? আবুল আহাবকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছেন কি দেয় নাই? দিয়েছেন। আবুল আহাব জাহান্নামী না? এর ভিতরে নাজিল আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ, তার স্ত্রী সন্তান, টাকা পয়সা দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই। এই সূরা লাহাব কি রেফারেন্স দেওয়া লাগবে আরো? আল্লাহ পাক এই সূরা লাহাবটা আবু লাহাবের জন্যই নাজিল করেছে। ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়, দুই হাত ধ্বংস হোক। প্রশ্ন আসতে পারে দুই হাতের কথা কেন বললেন? সাফা মারোয়ার দিকে আল্লাহ রাসূল লাল পতাকা উত্তোলন করে সবাইকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী শুধু নিজে বাঁচলে হবে না, তোমার পরিজন, তোমার পরিবার, তোমার আহলে বাইতদেরকে তুমি বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার প্রতিবেশীকে, তোমার পরিবারকে তুমি বাঁচাও। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন। সাফা পারোয়ার মধ্যে দাঁড়িয়ে, পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, সাফা নামক একটা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন, লাল পতাকা উত্তোলন করলেন, মানুষজন জড়ো হয়ে গেল। ওই সময় প্রযুক্তি ছিল লাল পতাকা, যদি কোনো মানুষ বিপদে পড়তো পাহাড়ের মধ্যে উঠে লাল পতাকা উত্তোলন করে দিত, মানুষজন দেখতো আর মনে করতো লোকটা বিপদে পড়েছে, সাহায্য চাচ্ছে, যাই একটু এগিয়ে যাই। তখনকার প্রযুক্তি ছিল কি? লাল পতাকা। প্রযুক্তি তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ব্যবহার করেছেন। আপনি আমি আর কি প্রযুক্তি ব্যবহার করি? ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল, সূরা আনফালের 60 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী